নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিলি চিকেন। চিলি চিকেন কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে আমি 250 গ্রাম বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এটা আমি প্যাকেটের ব্যবহার করছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কয়েকটা সবজি। নিয়েছি 1 চামচ কুচানো রসুন, নিয়েছি ক্যাপসিকাম কুচানো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার আধ ঘন্টা পরে আমি চিকেনটার মধ্যে একটা ডিমকে ভেঙে দিচ্ছি। আমি গোটা ডিমটা দেব না, চিকেনটা আমার কম, তাই অর্ধেকটা শুধু সাদা অংশটুকুই দিলাম। দেবার পর আমি ভালো করে আগে চিকেনটার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে প্রয়োজন যদি হয় তাহলে কর্নফ্লাওয়ার আরও একটু দিতে হতে পারে। দেখুন আমার এতেই হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। পর্যাপ্ত পরিমাণে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেবার পর আমি যে চিকেনটা ম্যারিনেট করেছি সেই চিকেনগুলোকে আমি ভেজে নেব। প্রথমে একটা একটা করে চিকেনগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি লাল করে চিকেনটাকে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে নিচ্ছি চিকেনগুলোকে। আমি সহজ করে চিলি চিকেনটা বানিয়ে দেখিয়েছি। এই চিলি চিকেনের রেসিপিটা রুটি, পরোটা, লুচি এবং রাইসের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখুন এবার যে বাকি চিকেনটা আছে সেগুলোকেও আরও একটা ব্যাচে ভেজে নিচ্ছি। আমি পকোড়াগুলোকে এইখানেও ভালো করে কিছুক্ষণ সময় ধরে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি একটা কড়ার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। দেবার পর একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচিগুলো। প্রথমে রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেবার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটা থেকে একটা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। টমেটোটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি অর্ধেক টমেটো কেটে দিয়ে দিয়েছি। একটা ভাজা হতে থাক, এদিকে আমি সসটাকে রেডি করে নেব। এবার একটা বাটির মধ্যে প্রথমে 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 থেকে 1.5 চামচ আমি গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি। দেবার পর আমি এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি সব সবজিগুলোকে। এবার যে সসটাকে আমি রেডি করে রেখেছি সেই সসটাকে দিয়ে দিচ্ছি। সসটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে চিলি চিকেনের কালারটা খুব সুন্দর হয়। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে দিয়েও ভালো করে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটাও যোগ করে দিচ্ছি। দেবার পর আমি এখানে জল দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, চিনিটাও অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। একটু হালকা ঝোল রাখবো, আমি একেবারে শুকনো শুকনো করব না, তাই আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য একদম লো আঁচে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার যে বাটিতে ছিল সেটাতে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নিচ্ছি। খুব বেশি কর্নফ্লাওয়ার আমি এখানে দেব না, বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব ঘন এবং কাদা কাদা টাইপের হয়ে যায়। একটু পাতলা পাতলা ঝোলটা রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকাটা তুলে নিয়েছি। আর আমি এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি জাস্ট একটুখানি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে চিলি চিকেন। এর থেকে বেশি ঘন আমি করব না, এই রকম ঝোল রাখবো, তাই গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেবার পর আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে নিয়েছি। এবার কত সুন্দর দেখতে লাগছে আমার চিলি চিকেনের রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।